হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও তোমাদের আমি নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটি হলো নবদ্বীপের সবচেয়ে বড় হরিণের চিড়িয়াখানা যেটি অবস্থিত, সেখানে বন্ধুরা আমি যাব। নবদ্বীপের বড় যে চিড়িয়াখানা হরিণের আছে সেটি যার জন্য প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাড়ি থেকে প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে গেলাম। বন্ধুরা, প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ আমাদের গ্রামে যে গরু মোষ আছে সে রাস্তার পাশে বাঁধা আছে সেগুলো দেখতে পেলাম, এবং বন্ধুরা ঘুটে আছে। তার পাশাপাশি বন্ধুরা আমাদের গ্রামটা তোমাদের তো বলে দিলাম যে হালকা জঙ্গল টাইপের, সেগুলো দেখতে পাচ্ছ ঘাস এবং রাস্তার সাথে সব কিছু মিশে আছে। সেগুলো পার করে প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম পুরোপুরি তোমাদের এই ভিডিওটি তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছ খালের ধারে এখানে পাশে রাস্তা আছে এবং ছাগল একটি চড়ছে। গ্রাম মানে ছাগল গরু মোষ সবকিছু মিলে মিশ্রিত। তেমনই দেখতে পাচ্ছ এইসব পেরিয়ে ফাইনালি আমি চলে আসলাম চিড়িয়াখানাটায়। যে হরিণের চিড়িয়াখানাটা প্রবেশ করলাম, এখানে শুধু হরিণ যে চিড়িয়াখানা তা নয়, এখানে সবকিছু এখানে অবস্থিত করা হচ্ছে। বন্ধুরা, এখানে গাছও লাগিয়েছে, নতুন জল দিচ্ছে, সেটি দেখতে পেলাম প্রথমেই। দেখতে পাচ্ছ দূরে যে চিড়িয়াখানাটি হরিণের সেটি দেখতে পাচ্ছি। হরিণের চিড়িয়াখানা বিশাল বড়, কিন্তু বন্ধুরা হরিণ এখন খাওয়ার টাইম, তাই সবাই মিলে এক জায়গায় মিশ্রিত হয়ে গেছে। এক জায়গায় সবাই না আসলেও মোটামুটি অনেক হরিণ দেখতে পাচ্ছ এক জায়গায় এসে তাদের যে খাবার জায়গাটি, সেই খাবার জায়গায় সবাই মিলে একসাথে খাচ্ছে। দেখতে পাচ্ছ সব ছোট বড় হরিণ একসাথে জড়ো হয়েছে, এবং বন্ধুরা এখানে তারা খাবার খাচ্ছে এবং ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছ দুধ খাচ্ছে। এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে হরিণটা আছে, বড় যে পুরুষ হরিণগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ মাথায় কত বড় বড় শিং, এবং যে মেয়ে হরিণগুলো আছে দেখতে পাচ্ছ সেগুলো অতটা মাথায় শিং নেই, সেগুলোতে এখানে দেখতে পাচ্ছ শিংগুলো দেখতে পাচ্ছ এক একটা ডালপালার মতো শিংটা এখানে দেওয়া হয়েছে। এই শিংগুলো কোনো মতেই কাটা হয় না, এইভাবে 12 মাস থেকে যায়। এবং এখানে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি মতো আছে, এই ঘরটার মধ্যে দিয়ে একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার। এবং দূরে দেখতে পাচ্ছ কত বড় এখানে এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ জলে পাত্র রাখা হয়েছে, পাত্রগুলো উপর করা হয়েছে এবং বড় ডালির মতো পাত্র রাখা হয়েছে যাতে তারা জলটাও খেতে পায়। দেখতে পাচ্ছ তারা কত সুন্দরভাবে খাবারটি খাচ্ছে এবং আনন্দের সাথে তারা ডাক দিচ্ছে। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি করে তারা খাওয়ার চেষ্টা করছে। ছোট বড় হরিণ সবাই মিলে একসাথে খাবার খাচ্ছে। এবং দূরে যারা আছে, দূরের হরিণগুলো এখানে প্রায় চলে আসছে। হরিণের জায়গাটা দেখতে পাচ্ছ কিছু জায়গায় এবড়ো খেবড়ো, আবার কিছু জায়গায় ভালো। এবং এই যে খাবারটি দেখতে পেলে দিয়েছে ওইখানে সব খাবার দেয়। এর পাশাপাশি হরিণের পাশাপাশি এখানে রাজহাঁসও আছে, সেটাও দেখতে পাচ্ছ। রাজহাঁস, হরিণের পাশাপাশি রাজহাঁস আছে এই চিড়িয়াখানাটায়। এবং বন্ধুরা এর পাশাপাশি হরিণের সাথে যে রাজহাঁসের সাথে আছে কচ্ছপ এবং আছে খরগোশ। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেকগুলো খরগোশও রাখা হয়েছে এবং রাজহাঁসও তাদের সাথেই আছে। একসাথে তারা থেকে জীবনযাপন করে এবং খাওয়া দাওয়া করে, সেটি তোমরা সামনেই দেখতে পাচ্ছ। বন্ধুরা আমি যতটা পাচ্ছি তোমাদের সামনে এখানে যে চিড়িয়াখানাটি আছে সেটির সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কত বড় বড় রাজহাঁস, কত বড় বড় খরগোশ, কত বড় বড় হরিণ। এই যে হরিণের তোমাদের তো বললাম যে এখানে শুধু হরিণ নাই, খরগোশ সাদা রঙের আছে, সেটা তো বললাম। এবার বন্ধুরা এই যে এত বড় চিড়িয়াখানাটি হরিণের সেটি তোমাদের পুরো ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ ফাইনালি আমি পুরো যে শেষ সীমান্ত আছে সেদিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ঘর মতো টিনের চালা আছে, এটিতে হরিণ বৃষ্টির সময় থাকে অথবা ওই উপরের দোতলায় চলে যায়। ওখানে ভেতরে একটা সিঁড়ি আছে, তোমাদের তো বললামই আমি প্রথমেই। এই সিঁড়ি দিয়ে তারা
উপরে এখানে নিচে যখন মাটি, তো মাটির আর দেখতে পাচ্ছ এখানে যখন কাদা হয়ে যায় তখন পুরোপুরি উপরে উঠে পড়ে। বন্ধুরা, যখন আমি প্রথমে ভিডিওটি চালু করলাম হরিণের, তখন তোমাদের কিছু সময় বলেছিলাম যে হরিণরা এখানে দেখতে পাচ্ছ 2-4টা আছে, এখনো হরিণ ছিল। সে হরিণগুলো দেখানোর জন্য তোমাদের আমি শেষ সীমান্তে চলে আসলাম। কিন্তু বন্ধুরা, শেষ সীমান্তে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো এখানে এখন আর হরিণ নেই, সবাই ভয়ে সামনের দিকে চলে গেছে। একা যে 2-4টে ছিল, 2-4টে হরিণও সামনের দিকে চলে গেছে। তাই বন্ধুরা, এই যে হরিণের যে চিড়িয়াখানা সেইখান থেকে ছেড়ে এবার আমরা আবারও এখনো যে এখানে সৌন্দর্য আছে সেটি দেখবো। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা কত সুন্দরভাবে ঘাসটি বোনা হয়েছে। এই ঘাসগুলো হরিণের প্রত্যেক দিন খাওয়ানো হয়। এবং সামনে একটা দেখতে পাচ্ছ বড় কত সুন্দর পুকুর আছে। এই পুকুরে দেখতে পাচ্ছ পাশ দিয়ে চারিদিকে রাস্তা আছে, মানুষ হাঁটাচলা করছে। এবং এখানে একটা বোর্ড মতো আছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি সূর্য কতটা সৌন্দর্য, সূর্যের কিরণ এখানে পড়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বাসে যে একটা ফেলা আছে, এই নোংরাগুলো মাছে খাওয়ার চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছ কিছু কুকুরও এখানে মারপিট করছে। এর পাশাপাশি পুকুরে দেখতে পাচ্ছ বড় বড় মাছ আছে। এবং একটি মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখানোর চেষ্টা করবো। একটি মাছ দেখতে পাচ্ছ বড় মাছ মরে পড়ে আছে। বন্ধুরা, এই সমস্ত দেখে এবার আমি যে হরিণের যে চিড়িয়াখানা সেটাকে পুরোপুরিভাবে উপভোগ করলাম। এবং উপভোগ করে এবার ফাইনালি আমি বাড়ি থেকে রওনা করে নিলাম। বন্ধুরা, এবার আমি বাড়ি যেতে থাকি এবং তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থাকো। এবং প্রচুর পরিমাণে তোমরা ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্ট